নমস্কার। সরস্বতী পুজোর দিন আজ একটি আপডেট নিয়ে চলে এলাম। তার কারণ ওবিসি মামলা সংক্রান্ত আপডেট আপনারা সকলেই পেয়ে যাচ্ছেন অলরেডি। আমিও সেই কারণে একটি আপডেট দিতে চলে এলাম। ওবিসি মামলার আপডেট। ওবিসি মামলার একটি মামলা খারিজ হয়ে গেছে। যে 12 লক্ষ ওবিসি বাতিল যে একটি কেস হয়েছিল মূলত 6 জানুয়ারি, তো সেই মামলাটি কিন্তু জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছিল বলবো, এবং এই মামলার ভালো দিক খারাপ দিক প্রত্যেকটি বলবো। এবং সেক্ষেত্রে আরো একবার বলে রাখি যে যদি ওবিসি মামলা বাতিল হয়ে যায় তাহলে পরে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের পর্ষদের মাননীয় সভাপতি গৌতম পাল মহাশয় বলেছিলেন 3 দিনের মধ্যে ভ্যাকান্সি আসলে 3 দিনের মধ্যে কিন্তু রিক্রুটমেন্টটার নোটিফিকেশন চলে আসবে। তো যাই হোক, ফেব্রুয়ারি মাস, কারণ ফেব্রুয়ারি মাসটা অনেকেই একটা ভালো মাস ধরেছিল, তো সেটা কি সত্যি হতে চলেছে যে ফেব্রুয়ারি মাসেই কি তাহলে নোটিফিকেশন চলে আসবে? আর ফেব্রুয়ারি মাসে কিন্তু বাজেটও রয়েছে, আমাদের রাজ্য সরকারের বাজেট রয়েছে, এবং যেটুকুনি আভাস পাওয়া যাচ্ছে বাজেটের আগে কিন্তু আপনাদের যে সিট ভ্যাকান্সি, বিভিন্ন চাকরির ভ্যাকান্সিগুলো হয়তো পাস হতে পারে অর্থ কর্তৃক। তো যাই হোক, সেটা তো সরকারের ব্যাপার, সেটা আমরা বলতে পারবো না, বলতে পারিও না। তো আজকের যে মূল বিষয়, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, যে ওবিসি যে আপনার 12 লক্ষ যে ওবিসি মামলা, আর সেই মামলাটির টুইস্টটা কোথায় সেটা একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো সেক্ষেত্রে তার আগে আমি একটু মুখে বলে নিচ্ছি যে মামলার মূল ম্যাটারটা কি রয়েছে। যে রাজ্যের 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, যে মূল মামলার টুইস্টটা কোথায়, যে মূল মামলাটি যেটা রয়েছে এটা কিন্তু মূল মামলা নয়, এটা মূল মামলা নয়। আপনাদের আগে দেখিয়ে নিই যে মামলাটি কোনটা রয়েছে, ডায়েরি নাম্বার সহ প্রত্যেকটি বিষয়। ঠিক আছে, একটু দেখিয়ে নেব, তারপরে আমি প্রথম দেখুন যে মামলাটি রয়েছে, যে মামলাটি পেন্ডিং অবস্থায় যেটা রয়েছে, যে এখানে এসএলপি, এটা হচ্ছে মূল মামলা। ঠিক আছে, এই মামলাটা পেন্ডিং অবস্থায় রয়েছে, এবং মামলার বিচারপতিটা দেখুন কে রয়েছে, যে জাস্টিস বিআর গভ, ঠিক আছে, বিআর গভর্নড অ্যান্ড জাস্টিস অগাস্টাইন জর্জ মাসিস। আর এবং এখানে আরেকটা রয়েছে যে মামলাটি, সেই মামলাটির যে অর্ডার কপি রয়েছে সেটা একবার দেখিনি। এখানে কিন্তু সেই গভাই ছিল, বিআর গভাই এবং অগাস্টাইন জর্জ মেইস, এই যে দুজন বিচারপতির বেঞ্চে মামলাটি হয়েছিল, সেই মামলাটি এই মামলাটি দেখুন, আপনারা অলরেডি দেখছেন এই মামলাটি, যে মামলাটি 2025 সালে, এবং মামলাটি ফাইল করা হয়েছিল কবে সেটাও একবার আমরা দেখিয়ে দেব মূল জায়গা থেকে। এবং মামলাটি কিন্তু ডিসমিস করা হয়েছে। ঠিক আছে, যে ডিসপোজড, এটা কিন্তু ডিসপোজড করা হয়েছে মামলাটি। এবং মামলাটি কে করেছিল সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো, তাহলে পরে আপনারা একদম পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন। কেস ডিটেলসে গিয়ে দেখিয়ে দিই, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে দেখুন এখানে ডিসপোজ, অর্থাৎ মামলাটি খারিজ হয়ে গেছে। মামলাটি খারিজ হয়ে গেছে, এবং মামলাটির যে মূল মামলা সেই মামলা এবং এই মামলা, অর্থাৎ যেটা ডিসপোজ হয়ে গেছে, এবং মামলাটি ডেট অফ রেজিস্ট্রেশন ছিল কবে, আর 6 তারিখে, 6 জানুয়ারি কিন্তু ছিল ডেট অফ রেজিস্ট্রেশন। এবং মামলাটি কে করেছিলেন না, অবনী কুমার ঘোষ করেছিলেন। মামলাটি করেছিলেন অবনী কুমার ঘোষ। এটা জনস্বার্থ মামলা ছিল। তো এই মামলাটা পিল ম্যাটারে ছিল। আপনারা এখানে দেখতে পারেন যে রিট পিটিশন ফিল্ড অ্যাজ পিল, অর্থাৎ যে জনস্বার্থ মামলাটি কিন্তু ফাইল করা হয়েছিল, এবং জনস্বার্থ মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টে যে রায়টা দিয়েছিল, তো কলকাতা হাইকোর্টের রায়টাই কিন্তু বহাল থাকছে, কলকাতা হাইকোর্টের রায়টাই বহাল থাকছে, এবং মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে। এইবার বিষয়টা হচ্ছে, তাহলে কি ওবিসি গুলো বাতিল হয়ে যাচ্ছে? মানে ওবিসি এ যেটা বাতিল, মানে এক কথায় কলকাতা হাইকোর্টের যে রায়টা রয়েছে সেই রায়টা কিন্তু পুনর্বহাল, একই বেঞ্চ, মামলাটা আলাদা। আগের মামলাটা হচ্ছে এটা জনস্বার্থ মামলা, আর আগেরটা এসএলপি ছিল। এবং সেই মামলাটাও আমি দেখিয়ে দেবো, যে মূল মামলাটি যেটা রয়েছে, মূল মামলাটি দেখুন এইটা। ঠিক আছে, এখানে কি রয়েছে, যে মোশন হিয়ারিং এ রয়েছে, পেন্ডিং রয়েছে। ঠিক আছে, এবং ফাইনাল হিয়ারিং এ রয়েছে, ডিসপোজাল রয়েছে, মিসলেনিয়াস স্টেজে আছে, অর্থাৎ 18 তারিখে নাও উঠতে পারে মামলাটি। এটাও আমি অগ্রিমভাবে বলে রাখলাম। মামলাটি কিন্তু 18 তারিখ ডেট দেখাচ্ছে, কম্পিউটার জেনারেটেড, টেন্টেটিভ কেস মে বি লিস্টেড, অর্থাৎ উঠতে পারে, আমি বলছি না যে উঠবে। কিন্তু এখানে একটা টুইস্টটা কোথায়, টুইস্টটা হচ্ছে যে মামলাটি যদি ওঠে, আর মামলাটি এই যে মামলাটি যেটা খারিজ করা হলো, সেই মামলাটা কি এফেক্ট পড়বে কি পড়বে না, এফেক্ট পড়বে কি পড়বে না, এফেক্ট একদল আইনজীবী বলছেন এফেক্ট পড়বে। তার কারণ মামলাটির ম্যাটার যেহেতু এক,
সেই কারণে যখনই মামলাটি উঠবে মূল মামলাটি, তখন কিন্তু এই মামলার মানে এই রায়ের যে এই অর্ডারের কিন্তু তুলে ধরা হবে যে এই রায়টা কিন্তু আপনারাই খারিজ করেছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদিও বিষয়টা একটু আলাদা হচ্ছে, জনস্বার্থ মামলা ছিল, তো তাহলেও বলবো যে এই মামলাটা যখন উঠবে না তখন কি হবে, তখন কিন্তু দেখা যাবে যে মামলাটি যখন উঠছে তখন মামলাটি আবার খারিজ হওয়ার দিকেও যেতে, মানে খারিজ হবে না, ডিসপোজ হয়ে যেতে পারে। যদিও সেখানে ফাইনাল হিয়ারিং রয়েছে, ফাইনাল হিয়ারিং এ উভয় পক্ষের কথাই শুনবেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রতিনিধি থাকবে তাদের কথাও শুনবেন, শোনার পরেই কিন্তু টোটালটা ডিসিশন হবে, ঠিক আছে। এই সংক্রান্ত আনন্দবাজারে একটি প্রতিবেদন পেশ করে ফেলেছে অলরেডি, আপনারা অলরেডি দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন। তো সেক্ষেত্রে আনন্দবাজারের যে বিষয়টি রয়েছে সেটাও একবার আমি একটু দেখে নিতে চাই, তাহলে পরে আপনাদের আরো বিষয়বস্তুটাকে একটু সুবিধা হবে বিষয়বস্তু বুঝতে গেলে, ঠিক আছে। তো চলুন আমরা একটু দেখে নেব যে আনন্দবাজার অনলাইনে কি বলেছে। আনন্দবাজার অনলাইন যেটা রয়েছে সেখানে কি বলেছে সেটা আমরা একটু দেখে নিই। তো চলুন। আচ্ছা, রাজ্যের ওবিসি 12 লক্ষ ওবিসির বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ। এই মামলাটি কিন্তু 6 তারিখে করা হয়েছিল। হ্যাঁ, এই মামলাটির আমরা শুধু হাইলাইটটুকুনি পড়বো। হাইলাইট বলতে হচ্ছে মামলাটিতে কি বলা রয়েছে সেটা আমরা একটু দেখে নেব, তাহলেই আমাদের মোটামুটি জানা হয়ে যাবে, ঠিক আছে, আমাদের মোটামুটি জানা হয়ে যাবে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখুন 12 লক্ষ যে বিচারপতি বি.আর. গভাই এবং বিচারপতি অগস্টিন জর্জ মসিহের বেঞ্চে নতুন মামলা জানিয়েছে ওবিসি মামলার যে হাইকোর্টের রায় দিয়েছে তাতে আর হস্তক্ষেপ করা হবে না, অর্থাৎ মামলাটি এক প্রকার খারিজ করা হয়েছে। আমাদের এই বিষয়টা আমরা দেখব না, আমরা একদম লাস্টে চলে যাব যে দুটি পক্ষ কি রয়েছে, যে এই ওবিসি মামলার সংক্রান্ত মামলা রাজ্যের আবেদনের মূল মামলার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে অনেকের। এটি নিয়ে আইনজীবী মহলে দুই রকম মত উঠেছে। আইনজীবীদের এক পক্ষের বক্তব্য যে এই সংক্রান্ত আবেদন খারিজ হয়ে গিয়েছে, ফলে মূল মামলাটি খারিজ হয়ে গেলে যেতে পারে, তা না হলে এই আবেদনটি মূল মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিত, কিন্তু মূল মামলার সঙ্গে কিন্তু দেয়নি, পুরোপুরি খারিজ করে দিয়েছে। তো সেই কারণে যে একাধিক আবেদন খারিজ না করে মূল মামলার সঙ্গে যুক্ত করেছে সুপ্রিম কোর্ট, এটা কিন্তু ভবিষ্যতে মানে অতীতে নজির আছে যে একই রকম মামলা হলে মূল মামলার সঙ্গে ট্যাগ হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে ট্যাগ হয়নি, খারিজ হয়েছে। এই জায়গাটাই প্রশ্ন আসছে। এবং আরো একটা দলের যেটা বক্তব্য, যে অন্যান্য দলের বক্তব্য কি, যে যেহেতু যে অন্যান্য যে দল রয়েছে সেখানে তাদের বক্তব্যটা হচ্ছে কি না, তাদের বক্তব্য হচ্ছে যে আপনাদের তাদের যে বক্তব্য, তাদের বক্তব্যটা আমরা একটু দেখে নিই। তাদের বক্তব্য হচ্ছে আপনার যে মামলাটি, যে এই যে মামলাটি হয়েছে সেই মামলাটির যদি আমরা দেখি তাহলে দেখব যে মামলাটিতে আরো এক পক্ষের যেটা দাবি রয়েছে যে এই মামলাটিতে আপনার আচ্ছা আমি হাইকোর্টের পেজটাতেই নিয়ে এলাম। তো এই মামলাটিতে যেটা টুইস্ট সেটা হচ্ছে ট্যাগ করেনি, মামলাটি খারিজ করে দিয়েছে। আর দ্বিতীয়ত সেখানে বিবাদী পক্ষের কেউ ছিল না, বিবাদী পক্ষের কেউ ছিল না এবং বিবাদী পক্ষের না থাকার কারণেই মামলাটি খারিজ হয়ে গেছে। তো যাই হোক, এবার কিন্তু আপনাদের প্রস্তুত থাকতে হবে, ইন্টারভিউ কিন্তু খুব শিগগিরই আসছে, পুলিশের পরীক্ষা কিন্তু খুব শিগগিরই আসছে, অতএব আপনারা রেডি থাকুন, প্রস্তুত থাকুন। আসছে গুড নিউজ, আমি কিন্তু প্রথম থেকেই বলেছি আসবে, গুড নিউজ আসবে, একটু বিলম্ব হচ্ছে কিন্তু আসবেই। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে রাতের লাইভে, ভালো থাকুন।